হাই গাইস, তো ফার্স্ট থেকে ব্লগটা শুরু করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম সাজতে গুজতে। আমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? 1 লাখ টাকা দাম। আমার এই গলার হারটা হচ্ছে 1.5 কোটি টাকা। এই গলার হারটা আমার হচ্ছে 16 কোটি টাকা। যাই হোক, প্রিয়াঙ্কাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে খুবই ভালো, মেয়ের মনটা হ্যাঁ খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। ভাই ভাই আমাকে একটা কাজ করে দেন। আরে বল। শাশুড়ি ছোট ছেলের সামনে যা এখানটা এই দেখ ভালোই লাগছে। আরে ব্লগেই সব দেখতে পাচ্ছি। এ ভাই সবটা দিবি কিন্তু, আমি কিন্তু সব জুড়বো, ঠিক আছে? ফটো তুললি না ব্যাগ? আরে ফটো তুলছি। তো গাইস আমরা আমি তুলছি তো ভালো ছবি। ও আচ্ছা, নমস্কার। গাছ কৌটো কোথায়? গাছ কৌটো কোথায়? এখানে দেখ ভালো ওকে ঠান্ডা জল দিয়ে পাঠালাম তো। ছাদে বিয়েটা এখানেই হয়ে গেছে। ঢোকা যাবে না।
ওই তো দাঁড়িয়ে আছে মাথায় যান ওখানে শালার কাছে যাচ্ছে ঠিক আছে যান মানে আমাদের ফুলটা নিয়ে নিবি, ওদের ফুলটা আমাদের নিয়ে নিবি, আমাদের ফুলটা ওদের আচ্ছা দিদিভাই এখানে লোক চাপ নিও না। হাত নামাতে বলো, হাত না বলে না বলে হবে না। সেখানটা অন্ধকার হয়ে গেছে, আমাদের দুজনকে এবার ভূত নিয়ে লাগছে। এদিকে বলছি না রে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
থাকে। শুনতে দেখ কথা বলে কি করছিস তুই? এরপরে ভিডিও যাবে মজার থেকে এরম ভাবে নে, ওরম ভাবে কর। ওইদিকে তোর যাচ্ছে কেমন? ওইদিকে নে, তুই ধর। দাঁড়ান আমি দেখাচ্ছি দাঁড়া আমার মনে করছি আচ্ছা, থালাটা করে দিই। তো এই যে সুন্দরী বসে আছে, ওকে না পুরো একদম সেই কি বলবো, সাউথ অ্যাক্ট্রেস লাগছে। তোমরা দেখো তো, মাথাটা দেখা, ওকে পুরো সাউথ অ্যাক্ট্রেসের মতো লাগছে। দেখা যাচ্ছে না আমাকে জানি না, ভূত লাগছে আমি জানি। হ্যাঁ পাগলি লাগছে না গাইস, আমাকে পাগলি লাগছে। পাগলি হইতে চলে আসছে, পাগলি হইতে সাবধান। এখানে এরকম ভাবে কোথাও রাখলে জানিস তো দেখা যাবে। এই দেখ, এবার বলা যাবে, বলা যাবে। হ্যাঁ প্লেটটা খুলে রাখি, তাহলে ভাববে এখন খেতে চাইছি। এই যে guys, এখনো কিছু দেয়নি। এই দেখ, এটা আরো তবে পেঁয়াজি খেয়েছি পেঁয়াজি কি ছিল? ফুলকপির পকোড়া। ফুলকপি ছিল ওটা? ও যাই হোক ফুলকপির পকোড়া খেয়েছি বলছি ভেজ আইটেম হবে? ভেজ কজন আছে ভেজ? তুই? দুজন দুজনই? এই আমি ইয়েটা বলেছিলাম তো গাইস এটা কি আমরা খাওয়া হবে? তো গাইস ফাইনালি আমরা ভেজ আইটেম পেয়ে গেছি হ্যাঁ। বিয়ে বাড়িতে এটা কোনো বিয়ে বাড়িতে পাওয়া যায় না হ্যাঁ পসিবল হয় না, বাট প্রিয়াঙ্কা এটা করেছে, এটা কনসিডার করেছে, এটা খুব ভালো। আমি ওকে বুঝিয়েছিলাম যে ভেজ আমি ভেজিটেরিয়ান। ও ভেজিটেরিয়ান তাই আমিও খেতে পছন্দ করি কেউ কেউ হয়তো নাও করতে পারে বন্ধুত্বে ও মাই গড, এটা কেটে দিবি হ্যাঁ কোনটা? এইটা বললাম এটা এরপর থেকে এটা বলছি ও এটা দিবি ঠিক আছে ও হাসি পাচ্ছে কেন তুই জানিস? আবার বলবো কথাটা বল। তো গাইস এখানে ফাইনালি আমরা ভেজ আইটেম পেয়ে গেছি এটা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে পাওয়া যায় না যাই হোক তো আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়েছিলাম যে ভেজ আইটেম করি আমার বন্ধুটা ভেজিটেরিয়ান তো ও ভেজ খাবে মানে আমিও খাবো ঠিক আছে সবাই কান খুলে শুনে রাখো কান খুলে শুনবে? কি কান খুলে শুনবে? জায়গাটা দেখালি না তো জায়গা হ্যাঁ জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে হচ্ছে জায়গা, এই দেখা যাচ্ছে, দেখ তো জায়গাটা। আর একটু নিচু হ্যাঁ 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 দেখা যাচ্ছে হাই গাইস। তাহলে এখন কটা বাজে? 9টা। কখন আমাদের বাড়ি যাওয়ার কথা? 9টা। জানি না থালাটা করে দিই। তো গাইস ফার্স্টেই চলে এসেছে, এটা কি? ভেজ কাটলেট কাটলেট। খা খেতে পারবো না। তোর খাওয়া হয়ে গেল? আমি খেতেই পারলাম না বলে। পেট ভরে গেছে, এটা খাবো। আমারও পেট ভরে গেছে এত তাড়াতাড়ি খাবার টাইম নেই না তোমরা ওয়াতে গিয়েছি আমি কাঠখোলা চেনো? সামনে স্ট্যান্ড মানকুনো স্টেশন। বাবা আমার বাড়ি থেকে বেশি দূর নয় তুমি কোথায় থাকবে? 5 মিনিটের পথ। নতুন পাড়া থেকে একটু এগিয়ে গড়টা পেরোলেই যে সামনে আছে মোড় ওখানে আচ্ছা আচ্ছা। আমার স্কুলে পড়তে না তুমি? হ্যাঁ উষাগিনি হ্যাঁ আমারও চেনা চেনা। উষাগিনি? ও উষাগিনি। তুমি হয়তো কোনো সময় আমি পরীক্ষা দিতে দেখেছিলে হয়তো আমি সারাদিনে পরীক্ষা দিতে গেছিলাম লাগবে। তোমাকে আমি চিনি তুমি সঙ্গীতে পড়তো কোথায় পড়তে সারদা সাধন, প্রিয়াঙ্কাও সারদা সাধন। আমরা তো স্কুলের বন্ধু। আপনাদের ভেজ তো? হ্যাঁ চলুন নিরামিষ সেটাই নিবি? চানা মশলা দিয়ে খাবি? এটা অল্প এটা থেকে আমাকে অল্প দেব।
আরো জায়গা যাও। অনেকটা বড় ব্লগ হবে সেটা। খাওয়াটা সুইচ করে দিবি। কত তিরিশ বুঝতে কাছে সব দেখাবো। প্রিয়াঙ্কা এতক্ষণে বিয়ে হয়ে গেছে না? চলে না যায় আবার খেতে খেতে দেখতে না পাই। কারণ আমি যখন আসলাম তখন মালা বদল হলো, মালা দিচ্ছিল ওর গলা ওর গলা তখন। ও আরে হ্যাঁ, ওর তো গোধূলি লগ্নে বিয়ে, সন্ধ্যে 6:30 বসে তাড়াহুড়ো করছে তো। না, এরপরে যদি 12টা 12:30 বসে না, ওই বিয়েটা মানে অনেক রাত, সবাই কাহিল হয়ে পড়বে। অনেক রাত। ওদের তো ঠিক মতো আসলে লোক নেই তো বাড়ি, খুব কষ্ট জোগাড় টোগাড়। আসলে কি বলতো, বাড়িতে লোকজন না থাকলে না বিয়ে একটা চারদিকে কথা না, নানান রকম তোমার কত রকম ম্যানেজমেন্ট না পারছে না, মানে লোকজন খুবই কম। হ্যাঁ হ্যাঁ ইউটিউব আছে। এমনি জাস্ট মানে কি বলবো, একটা স্মৃতি হিসেবে রেখেছি, এমনি এছাড়া সুন্দরী খাচ্ছে। তখন বলি দেখা খেতে বসেছি, বিয়ে কমপ্লিট হয়ে গেল খেয়ে নি তারপরে যাচ্ছি। আরে আমার মা তোমাদের বাচ্চারা রাইস দেবো? না আমার না খেতে পাচ্ছি না সিরিয়াস। তখন বেশ জোরে খিদে পাচ্ছিল, বাট এবার খিদেটা মরে গেছে তাই এসছি। আমার বাবাকে বলো বাসর রাস্তা করতে, আমি তো থাকবো বলেই এলাম। তোমার বউ আমি তখন ওকে বললে আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য চল ঠিক আছে রাখো, খেয়ে যাচ্ছি। এসে আর খেতেই পারছি না। আমরাও সেরকম। হ্যাঁ তখন 9টার খিদে সময় পাচ্ছিল। খেতে বসিয়েছে ধরে বেঁধে ব্যাগ। আমি খেতেই পারছি না। রিসেপশন হ্যাঁ তুমি এত রাতে খেতে বসে, তোমার তো বাড়ি সামনে। সবাই বাড়ির বাড়ির সাথে সামনে। যাবো না, মানে হ্যাঁ, আমাদের সবাই বাড়ি একসাথে থেকে চলে যাবে। চিকেন দেবো? না, তুমি খেয়ে কি বেরিয়ে যাও? সেই বেরিয়ে যাবি তো? খেয়ে ওই দেখা করে ওদের সাথে দেখা করে বেরিয়ে যাবো। এই ব্লগটা বন্ধ করে ফাইনালি খেতে পারলাম আমরা। এগুলো আমরা খাচ্ছি আইসক্রিম। এই যে গাইস দেখে নাও, আইসক্রিম খাবো ঠান্ডা ঠান্ডা হয়ে গাইস এটা আমার আইসক্রিম। তোমরা কেউ খাবে? পরে দেবো তোমাদের দেখা। এই যে বিয়েটি এখনো হয়নি, দেখতেই তো পাচ্ছি না কাউকে। এখানে দাঁড়িয়ে পড়েছে। তো গাইস এই যে লাস্টে আমরা এটা দিয়ে সব শেষ করছি। আমার হাতে পড়ে গেল, লিটারালি ক্যামেরা চালাতে গিয়ে আমার হাতে পড়ে গেল। গাইস আমি আর কথা বলতে পারছি না, কারণ প্রচুর গলা অবধি খেয়ে নিয়েছি গাইস। সত্যি গলা অব্দি পুরো এবার গলা থেকে সব বেরিয়ে যাবে, কথা বলতে চুপচাপ বাড়ির দিকে হাঁটা দেবো। চুপচাপ বাড়ির দিকে আমরা হাঁটা দেবো। ও ওর বাড়ি, আমি আমার বাড়ি। হ্যাঁ তো ভাই অনেক মজা হলো বল। হ্যালো গাইস, মজা নেই। এই যে চা মানে কফি এই যে খেতে চা খেতে চা না কফি কফি খেতে খেতে বাড়ি যাচ্ছি, এবার হাতে একটা আইসক্রিম আছে। কুমতলের ঘরটা কোথায় ছিল বলেছে? দেখছো আমার পিছনে ছিল, আমার পেছনে ছিল। এগিয়ে কার সাথে কথা বলছি? ভাব ব্লগারের বড় আমায় দেখছে। সেটাই তো, কোন একটা ব্লগার আছে গাইস, ওর স্বামীর সাথে দুজনে আছে, ওর স্বামীটা একে দেখেই যাচ্ছে। ইয়ে বাবা, ওর বউয়ের মতো নাকি পুরো দেখতে। ওকে টাইম হলো এখন 9:40। এই সরে যাই ভাই, দাঁড়া। দুজনে ফটো তুললে ভালো হতো, প্রিয়াঙ্কার অন্যদের পাশে। এই সত্যি ফটোটা তুললে ভালো হতো। তোমার বর হ্যাঁ না আমি তোর 7 ফ্রেমেরও সব তুলেছি, ওখানে দেখা যাবে। বাবারে কি ফুটে উঠছে, হুম খেতে পারলাম না। সত্যি দেখ, আর আমার শাড়ি ফাড়ি পরেছে না পুরো আট হয়ে। তো গাইস এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। দেখি আমাকে দেখা, দাঁড়া। সো
সো গাইস এখানে ও এখন আইসক্রিম খাচ্ছি। এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। লুকটা দেখা গাইস, এটা অন্ধকার, ভালো করে দেখাতে পারবি? আমার লুক গাইস, আমাকে কেমন লাগে তোমরা বলো। সো গাইস বিয়েটা ভালোই ভালোই সেরে ফেললো। না গাইস, বিয়েটা হয়নি এখনো। হতে কতক্ষণ, হতেই তো এসছে না ছেলে বাড়ি। যাই হোক, ছেলে বাড়ি খুবই ভালো, খুবই হাইফাই। যাই হোক, এরকম ছেলের সাথে যদি আমার বিয়ে হতো। এ ভাই এসব বলিস না ব্লগে। সো গাইস এই যে এটা হচ্ছে আমার পুরো লুকটা ছিল। তোমার কখন আসবে? বুঝতে পারবে, হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে? 5 মিনিটে। বাপরে। আচ্ছা সামনে। তো চলো গাইস এখানেই ব্লগটা এন্ড করি। ওকে বাই, টাটা। টাটা। তো গাইস আছে, এখানে ঠিক আমরা আছে। আইসক্রিম খাচ্ছি। দেখি আমাকে দেখা, দাঁড়া। সো গাইস এখানে ও এখন আইসক্রিম খাচ্ছি। এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। লুকটা দেখা গাইস, এটা অন্ধকার, ভালো করে দেখাতে পারবি? আমার লুক গাইস, আমাকে কেমন লাগে তোমরা বলো। সো গাইস বিয়েটা ভালোই ভালোই সেরে ফেললো। না গাইস, বিয়েটা হয়নি এখনো। হতে কতক্ষণ, হতেই তো এসছে না ছেলে বাড়ি। যাই হোক, ছেলে বাড়ি খুবই ভালো, খুবই হাইফাই। যাই হোক, তোমার কখন আসবে? বুঝতে পারবে, হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে? 5 মিনিটে। বাপরে। আচ্ছা সামনে। তো চলো গাইস এখানেই ব্লগটা এন্ড করি। ওকে বাই, টাটা। টাটা।